আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিধি অনুবিভাগ কিন্তু যে সরকারি চাকরির বয়স সীমা যেখানে বর্তমানে 30 রয়েছে, এটা বৃদ্ধি করে কিন্তু 35 করার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে 35 প্রত্যাশীরা। সেই তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু একটি পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করছে যে কিভাবে এটা 35 করা যায়, এটা নীতি নির্ধারক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি, এবং বয়স বৃদ্ধি করতে গেলে কি কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে তারা এই পূর্ণাঙ্গ কমিটি আলোচনা করবে। সেই পূর্ণাঙ্গ কমিটিতে কে কে রয়েছে এবং কত সদস্য এবং আসলে কি হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই। এখানে আপনারা দেখতেছেন যে চাকরি প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশ বয়স সীমা বৃদ্ধির দাবিতে পরিপ্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এখানে আপনারা প্রথমে যেটা দেখতেছেন, আহ্বায়ক কমিটি যাকে দিয়েছে জনাব আব্দুল মুহিত চৌধুরী, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কিন্তু আহ্বায়ক কমিটি। তারপর সদস্য সচিব রয়েছে ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সচিব আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, এ কিন্তু সদস্য সচিব। তারপর সদস্য রয়েছে বেগম কাউসার জহুরা, সাবেক কিন্তু সাবেক আবার যুগ্ম সচিব সদস্য। তারপর রয়েছে জনাব মোহাম্মদ ইকবাল, সদস্য সাবেক অতিরিক্ত সচিব। তারপর রয়েছে আপনার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য অতিরিক্ত সচিব অর্থ বিভাগের কিন্তু তারা রয়েছে। এই 5 সদস্য কিন্তু আপনার দেখতে পাচ্ছেন, 5 সদস্য আপনার কিন্তু কমিটি গঠন করছে। এখন আরো কি কি রয়েছে, কমিটিদের উদ্দেশ্য কি থাকবে, তাদের লক্ষ্য কি থাকবে, এখানে কিন্তু বলছে কমিটি প্রতিষ্ঠান মূল লক্ষ্য হলো ছাত্রদের সুষ্ঠু ও বৈধ দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং একটি কার্যকর সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করা। এই ছাত্ররা যে দাবিগুলো জানাচ্ছে, এই দাবিগুলো শুনবে, শোনার পর আপনি কি করা যায়, কিভাবে এটা সমাধান করা যায়, এই লক্ষ্যে কিন্তু একটা সুপারিশ কিন্তু সরকারের কাছে করবে। কমিটির কার্যপরিধি তথ্য সংগ্রহ বিশেষ, দেশের বর্তমান চাকরি বয়সসীমা এবং আন্তর্জাতিক মানের সাথে তুলনা করা, ছাত্র জনতার আন্দোলন ও এর পেছনে কারণসমূহ বিশ্লেষণ করা, কোভিড-19 অতিমাত্রা, রাশিয়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে অর্থনৈতিক স্থবিরতা এবং কোভিড-19 এবং অন্যান্য প্রভাবের উপাদানগুলো বিবেচনা করতে হবে। কিন্তু তথ্য এটা কিন্তু তথ্য এবং বিশেষজ্ঞ তারা করবে। তারপর মতামত গ্রহণ হলো আপনার শিক্ষাবিদ, চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, ছাত্র সংগঠন সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে বয়সসীমা বৃদ্ধির প্রয়োজনীয় বিষয় তাদের সুস্পষ্ট মতামত কিন্তু নিতে হবে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করবে কিভাবে কি করা যায়, তারপর কিন্তু একবার সুষ্ঠুভাবে সেটা মতামত নেবে। তারপর আইন ও প্রশাসনিক দিক, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য আইনগত এবং প্রশাসনগত বাধাগুলো বিশ্লেষণ করা এবং প্রয়োজনীয় আইন পরিবর্তন এবং সংশোধনের জন্য প্রস্তুত করা কিন্তু করতে হবে। তারপর রয়েছে অর্থনীতি প্রভাব, চাকরিতে বয়সসীমা বৃদ্ধির ফলে শ্রমবাজার কি ধরনের প্রভাব পড়বে তা বিশ্লেষণ করা, সরকারের অর্থনৈতিক অবস্থার উপর সম্ভাবনা প্রভাবমূলক কাজ করবে কিন্তু। তারপর রয়েছে আপনার প্রসঙ্গত তথ্য এবং পরিধি সংখ্যান অন্তর্ভুক্ত করে একটি সুস্পষ্ট একদম সঠিকভাবে একটা প্রস্তাবনা কিন্তু দিতে হবে। সুপারিশ পেশ, কার্যপরিধি অনুযায়ী কার্যক্রম সমাপ্তির পর কমিটির সুপারিশ এবং সংখ্যাবলী একটি রিপোর্ট প্রস্তুত করা। রিপোর্টটি অন্তর্বর্তী সরকারের কাছে 7 কার্য দিবসের মধ্যে, এই যে যতগুলো দিক নির্দেশনা দিয়েছে 7 কার্য দিবসের মধ্যে কিন্তু এগুলা সব কিন্তু পেড করতে হবে, সেটা কিন্তু বলেছে। তারপর রয়েছে আপনার সাচিবিক এবং সহায়তা এবং লজিস্টিক অন্যান্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি আপনার সাচিবিক সহায়তা প্রদান করা, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথা উপযুক্ত দপ্তর এবং প্রয়োজনীয় লজিস্টিক প্রদানের ব্যবস্থা করা, সুপারিশ সহ এবং যে আছে যেগুলা সবার যে করতে হবে, মূলত সব করতে হবে জনস্বার্থে জারিকৃত। এখন এটা কিন্তু আপনি একটু দেখতে পারেন, এগুলা বিভিন্ন ধরনের তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে কিভাবে সমাধান করা যায়, কিভাবে এটা করতে
করতে হবে, কিভাবে করবে, সকল ধরনের তথ্যাবলী রয়েছে এখানে। এগুলা ইনশাল্লাহ বুঝতে পারছেন। 7 দিন পরে জানা যাবে কি করতে চাচ্ছে, কি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।